25 মার্চ পশ্চিম পাকিস্তান সার্চলাইটের নামে পূর্ব পাকিস্তানের সহজ সরল বাঙালিদের গণহত্যা যে অভিযান শুরু করেছিল, তখন পূর্ব পাকিস্তানের মুক্তিকামী বাঙালিরা স্বাধীনতার চেতনা থেকে আজকে আমাদের মুক্তিযুদ্ধের ডাক শুরু হয়। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা এবং বিজয় লাভ করি। এর পরবর্তীতে আমাদের রাজনৈতিক দল, ব্যক্তিগত কোন্দল, ছোট ছোট দলে বিভক্ত হওয়া, দেশের স্বার্থে কাজ না করে নির্দিষ্ট কিছু দেশের স্বার্থে এজেন্ডার বাস্তবায়ন করতে গিয়ে আমাদের 53 বছরে আমাদের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যা পাওয়ার কথা ছিল আমরা তা পাইনি। বিগত সরকারও যারা আসছিল তারা তাদের নিজেদের স্বার্থে কাজ করে যাচ্ছে। নতুন সরকার আসছে, তাদের কাছে আশা থাকবে জনগণের আকাঙ্ক্ষা নিয়ে যেন তারা কাজ করে। জনগণ যে 53 বছরের স্বাধীনতার যে আশা বা ইচ্ছা, যে অধিকার ছিল সেই অধিকার নিয়ে কাজ করবে। আশা করি বর্তমান সরকার সেই বাস্তবায়নে কাজ করবে। আমাদের প্রতিবাদী যে কণ্ঠস্বর, সেই সময় আমরা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথ আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলাম। আপনারা সাংবাদিকরা আপনারা জানবেন, দীর্ঘ এই 5 বছরে গণ অধিকার পরিষদ ছাড়া রাজপথে আন্দোলন সংগ্রাম করার মতো এরকম সম্মুখ সারি কোনো দল ছিল কিনা আমি জানি না, আপনারা হয়তো ভালো জানবেন। তো তারই ধারাবাহিকতায় আমরা বলতে পারি 24 সালের যে আন্দোলন যে হয়েছে, এটার বীজ আমরা 18 সালে রোপণ করেছিলাম। আমরা মুক্তিযোদ্ধা দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধের যে তাৎপর্য সেটা আসলে আমরা পাঠ্য বইয়ের মাধ্যমে জানতে পারি। সেখান থেকে তরুণ প্রজন্ম আমরা যেটা শিক্ষা নিতে পেরেছি সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা আসলে হয়েছিল কি জন্য, আমাদেরকে নিপীড়ন, অত্যাচার, জুলুম এগুলোর থেকে মুক্তির জন্য আসলে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং 1971 সালে স্বাধীনতা অর্জন করি। সেই ধারাবাহিকতায় আমরা যে অত্যাচার জুলুমের শিকার হয়েছিলাম, সেই জুলুম অত্যাচার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সর্বস্তরের জনগণ এবং সরকারকে একত্রিত হয়ে যে সিন্ডিকেটগুলো আছে, এই সিন্ডিকেটগুলো রুখে দিলেই আমি মনে করি যে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে সঠিক এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সহিত বসবাস করতে পারবো।